আজকে আমরা দেখব এক্সারসাইজ 6.1 এর। তো 6.1 এর থেকে তোমরা করবা 1 2 3 4 5 6, মানে এগুলো ছোট ছোট, তার লেগে সবগুলোই করতে লাগবো। 9, তারপরে 12, 12 এর পরে 15, 16 সেম সেম, তো আমি দুইটাই দিয়ে দিলাম। তারপরে 17 আর 18, ঠিক আছে। 18 আবার 16 17 এর মতোই, তো এগুলো তোমরা করে নিবা। তো আমি কিছু দেখো করাচ্ছি এখান থেকে। যেমন 1 নাম্বার তোমরা কিভাবে করবা, কোশ্চেন দেওয়া আছে কোনো একটি বৃত্তের ব্যাসার্ধ আর এর সাপেক্ষে এর ক্ষেত্রফলের পরিবর্তনের হার নির্ণয় করো যখন আর এর মান এত। তো আর এর সাপেক্ষে ক্ষেত্রফল পরিবর্তনের হার কইছে, ঠিক আছে। তো বৃত্তের ব্যাসার্ধ কত দিছে আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল তো এটার একটা নাম দিয়ে দাও, এ ইকুয়ালস টু কি পাই আর স্কয়ার নি। এবার আর এর সাপেক্ষে কইছে ক্ষেত্রফলের পরিবর্তন, তার মানে আমার অপেক্ষকটা হয়েছে পাই আর স্কয়ার। তো আর এর সাপেক্ষে তুমি এটাকে কি করবা, অবকলন করবা। তাহলে ডি এ বাই ডি আর ইকুয়ালস টু কত হইব, পাই ইন্টু 2r, মানে 2 পাই আর, ঠিক আছে। আর এর সাপেক্ষে কইছে তো, তার লাগে আমরা আর এর সাপেক্ষে করছি। এখন এটার 1 নম্বর কোশ্চেন কইছে যখন আর এর মান 3, তখন এটার ক্ষেত্রফল কত পরিবর্তন হইব। তো তখন ডি এ বাই ডি আর আর ইকুয়ালস টু 3 যদি হয় তাহলে কত হইব, 2 পাই ইন্টু 3 কত 6 পাই। 2 নাম্বার আর ইকুয়ালস টু হইছে 4 বসালে জাস্ট এখানে 4 বসাই দিবা, আর ইকুয়ালস টু কত 4, তাহলে হচ্ছে 2 পাই ইন্টু 4 ইকুয়ালস টু কত 8 পাই। তাহলে এতটুকু হয়েছে আমাদের আনসার। তারপর আমি 6 নাম্বারটা করে দিচ্ছি। কইছে একটি বৃত্তের ব্যাসার্ধ এত সেমি পার সেকেন্ড হারে বৃদ্ধি পাইতেছে। এখন দেখো কোশ্চেনের মধ্যে বৃত্তের ব্যাসার্ধই কইছে বৃদ্ধি পাচ্ছে মানে বৃত্তের ব্যাসার্ধ যদি আর ধরি আমি, তাহলে কার সাপেক্ষে বৃদ্ধি পাইব, সময়ের সাপেক্ষে। তো ডি আর বাই ডিটির মান কত দিছে, 0.7 সেমি পার সেকেন্ড, ঠিক আছে। এখন হচ্ছে এটি পরিধি বৃদ্ধির হার কত, তো তার আগে তুমি পরিধি বের করো। লেখো বৃত্তের পরিধি কত, পরিধি তো পরিধিটার যে কোনো একটা নাম দিয়ে দাও, এস দিয়ে দাও, এস 2 পাই আর, ঠিক আছে। এখন এটারে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করো, মানে এস ইকুয়ালস টু কত 2 পাই আর, তাহলে ডি এস বাই ডিটি ইকুয়ালস কত হইব 2 পাই, এখানে আর আছে তো আর এর তুমি কার সাপেক্ষে করবা, টি এর সাপেক্ষে, তো কত হইব ডি আর বাই ডিটি। এখন মান বসাও 2 পাই ইন্টু ডি আর বাই ডিটির মান কত 0.7, ঠিক আছে। তাহলে এটা কত হইব 0.7 ইন্টু তো 1.4 পাই, এটা হয়েছে এটা। তো পরিধি বৃদ্ধির হার হয়েছে এটাই, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের আনসার। দেখি আনসার ঠিক আছে কিনা। 6 নাম্বার, তো এত সেমি পার সেকেন্ড এককটা। সেমভাবে তোমরা যেগুলো দিছি এগুলো সবগুলো করবা। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, কোশ্চেন নাম্বার 12। একটি বায়ুর বুদবুদের ব্যাসার্ধ, বায়ুর বুদবুদ দেখতে কি রকম, গোলকের মতো না, তো লাগবা যে গোলকের ব্যাসার্ধ আর এটা কত সেমি, এত সেমি পার সেকেন্ডারে বৃদ্ধি পাইতেছে, মানে সেম ডি আর বাই ডিটি কত সেমি পার সেকেন্ডারে 1/2 সেমি পার সেকেন্ডারে বৃদ্ধি পাচ্ছে। এবার এটার আয়তন কি হারে বৃদ্ধি পাবে যখন এটি ব্যাসার্ধ এত, তো আয়তন বের করো। আয়তনের তুমি ভি দিয়া লেখো, গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, ঠিক আছে। তারপরে আয়তন কইছে আয়তন বৃদ্ধি পাবে, মানে কি হারে আয়তন বৃদ্ধি পাবে। তো এখন এটাকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করা, তাহলে ডি ভি বাই ডিটি ইকুয়ালস টু 4/3 পাই তো ধ্রুবক, আর কিউবের করলে কি হবো 3r স্কোয়ার ইন্টু, এবার আর এর ডেরিভেটিভ করতে হবে মানে টি এর সাপেক্ষে, তাহলে কি হবো ডি আর বাই
ডিটি। ঠিক আছে, তো এখন দেখো এটার ভিতরে মান বসাও 4/3 পাই ইন্টু 3r² ইন্টু dr/dt মান কত 1/2, 1/2, 2 দিয়ে এটা কাটো 2, 3 দিয়ে এটা কাটো 3, এটা থাকতেছে কত এখানে 2πr², 2πr² থাকতেছে। ঠিক আছে, এটা হচ্ছে dv/dt। এখন কইছে এটা ব্যাসার্ধ 1 সেমি হলে আয়তন কত দিব, তো লেখো যে ব্যাসার্ধ r = 1 হলে dv/dt r = 1 কত দেব 2π × 1² = 2π। ঠিক আছে, তো এটা যেহেতু আয়তন তাহলে এটা হইব সেমি কিউব পার সেকেন্ড। ঠিক আছে, তারপরে 15 নাম্বারটা করাই দেখো। 15 কি বলা হয়েছে, cx 0.007 x³ মাইনাস 0.003 x² প্লাস 15x প্লাস 4000। ঠিক আছে, এটা cx দিয়ে দিছে। ঠিক আছে, এটাকে বলা হয়েছে মোট খরচ। মোট খরচ এটা আমাদের বের করতে হবে প্রান্তিক ব্যয়। তো প্রান্তিক ব্যয় আমরা কিভাবে বের করব, এটারে যখন আমরা ডেরিভেটিভ করব তখনই আমাদের প্রান্তিক ব্যয় আয় করবো আর কি। ঠিক আছে, তো প্রান্তিক ব্যয় এটাকে ডেরিভেটিভ করো, প্রান্তিক ব্যয় কত হইব, সি এক্স এর ডেরিভেটিভ করলে কি হইব, সি ড্যাশ এক্স ইকুয়ালস, এটা ডেরিভেটিভ করলে দেখো 0.007 ইন্টু 3 সামনে আইব 3x² মাইনাস 0.003 x² ডেরিভেটিভ 2x প্লাস 15x এর ডেরিভেটিভ হয়েছে 15 প্লাস 4000, তো এটা 0 ধ্রুবক সংখ্যা। এখন এটারে তুমি ইনটু করলে করতে পারো, কিন্তু এখানে হয়েছে যখন দ্রব্যটি 17 একক পরিমাণ উৎপাদিত হবে তখন এটার মান নির্ণয় করতে হয়েছে। ঠিক আছে, 17 একক মানে এক্সের জায়গাতে 17 বসে দাও, 0.007 ইন্টু 3 ইন্টু 17² মাইনাস প্লাস 15। এখন তোমরা এটা এটার ক্যালকুলেশন করলে তোমরা আনসারটা পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে এটার মতো করে তোমরা 15, 16 করে নিবা। 17 ব্যাসার্ধ সাপেক্ষে ক্ষেত্রফল পরিবর্তনের হার, 17 তো ইজি, ওই 1 নম্বরটার মতো। তারপরে 18ও সেম। ঠিক আছে, 18ও সেম, আর এক্স দিয়ে দিছে, বিক্রি করে তার প্রাপ্ত রাজস্ব নিম্নরূপে দেওয়া হলো। হ্যাঁ, এটাও সেম, ডেরিভেটিভ করবা করে সেটা এক্স এর মান 15 বসাই দিলে হয়ে যাবে। তারপরে আমরা দেখছি এরপরের এক্সারসাইজ 6.2। 6.2 এর থেকে বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণুতা তোমরা 1 নম্বর করবা। তারপরে 2, 4, 5, তারপরে 4, 5, 7, তারপরে হচ্ছে 9 কিন্তু ইম্পর্টেন্ট বেশি আছে, 7, 9, তারপরে হইছে 10, 11, 10, 11, তারপরে হইছে 14, 14 পরে হইছে 18। বাস এটি করলেই হয়ে যাবে। ঠিক আছে, আর এখান থেকে আমি দেখতেছি উদাহরণ কিছু দেওয়া যায় কিনা। আর এক্সাম্পল 13 করবা, তাহলে বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণুর থেকে সবগুলো করবা। তো যেগুলো দিয়েছি এগুলোই তোমাদের করতে হবে। তার মধ্যে আমি এখান থেকে একটা করিয়ে দিচ্ছি, একটা কি দুইটা করিয়ে দিচ্ছি।
7 নম্বরটা করে দিচ্ছি আমি। y ইকুয়ালস টু কি দেওয়া আছে, log 1 প্লাস এক্স মাইনাস 2x বাই 2 প্লাস এক্স, এক্স গ্রেটার ইকুয়ালস টু -1। ঠিক আছে, তো দেখো বর্ধিষ্ণু ঘনিষ্ঠ করতে গেলে আমার প্রথম কাজ হচ্ছে এটাকে ডেরিভেটিভ করা। তো log x এর ডেরিভেটিভ কি 1 বাই এক্স মাইনাস এটারে ইউ বাই ভি করতে হইব। তো বি স্কোয়ার বি ফিক্সড, ইউর ডেরিভেটিভ মাইনাস ইউ ফিক্সড, ভির ডেরিভেটিভ করলে 0 প্লাস 1, 2 প্লাস এক্স হোল স্কোয়ার, 4 প্লাস 2x মাইনাস 2x। ঠিক আছে, 2x ক্যান্সেল। এই অঙ্কটা আমার কেন জানি মনে হইতেছে যে আমি করিয়েছি আগে, বলতে কোশ্চেন ব্যাংকের মধ্যে। লসাগু করলে এখানে কি থাকবে দেখো, এখানে যদি আমি লসাগু করি তাহলে এটা দিয়ে এটা যাব, এটা 1 এর সাথে যে ইনটু হইব, তাহলে 2 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস এখানে 4 থাকতেছে, এটা তো কাটা, আর এটা দিয়ে এটা বাদ দিলে এটা থাকবো। তাহলে এখানে dy বাই dx ইকুয়ালস টু আমরা কি থাকতেছে দেখো, 2 প্লাস এক্স হোল স্কোয়ার, তো এটারে হোল স্কোয়ারের সূত্র কত, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4 আর নিচে 1 প্লাস এক্স 2 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এখানে থাকবো ক্যালকুলেশন যদি করি আমি 1 প্লাস এক্স 2 প্লাস এক্স স্কোয়ার, এখানে থাকবো 4 প্লাস 4x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4 ঠিক আছে, 4x কাটা 4ও কাটা, তাহলে থাকতেছে কি এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স ইন্টু 2 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এটা আমরা কিভাবে করব, এই যে এখানে এক্স স্কোয়ার আর এই যে 2 প্লাস এক্স স্কোয়ার, এটা কি হইব দেখো, এক্স স্কোয়ারের মান সবসময় কি হইব, গ্রেটার ইকুয়ালস টু 0 হইব। আবার এটা যেহেতু 2 প্লাস এক্স স্কোয়ারটা কই আছে, নিচে আছে, তো নিচে থাকলে কি তা 0 তো হইতে পারতো না, তাহলে কি হইব, তো লিখবা যে যেহেতু এত গ্রেটার ইকুয়ালস টু 0 এবং 2 প্লাস এক্স হোল স্কোয়ার গ্রেটার দেন কি 0, কারণ নিচে 0 হইতে পারতো না, তো আর এটা যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা কি হইব 0 থেকে বড় হইব। সুতরাং 1 প্লাস এক্স যে আছে এটাও গ্রেটার ইকুয়ালস টু কি 0 হইব, তাহলে এটার থেকে আমরা এক্সের মান কি পেতেছি -1। তাহলে হেরা তো কোশ্চেনে এটাই আমাদের দিছিল না, হ্যাঁ, তো এক্স গ্রেটার ইকুয়ালস টু -1, এক্সের সংজ্ঞার অঞ্চলে সর্বত্র এটি বর্ধিষ্ণু অপেক্ষক। ঠিক আছে, তাহলে দেখো এটা গ্রেটার দেন 0, এটা গ্রেটার দেন 0, এটাও গ্রেটার দেন 0, তার মানে আমি কি তা লিখতে পারি, দেয়ারফর এখানে দেখো dy বাই dx গ্রেটার ইকুয়ালস টু কি 0, তো গ্রেটার ইকুয়ালস টু dy বাই dx গ্রেটার দেন 0 মানে কি, গ্রেটার দেন 0 মানে কি বর্ধিষ্ণু, তাহলে লিখবা যে সুতরাং অপেক্ষকটি x এর সংজ্ঞার অঞ্চলের সর্বত্র বর্ধিষ্ণু। ঠিক আছে, বাস। হ্যাঁ, এখন করব 9 নম্বরটা। 9 নম্বরটা কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে y ইকুয়ালস টু 4 sin থিটা বাই 2 প্লাস cos থিটা মাইনাস থিটা। ঠিক আছে, সেম এটাকেও আমরা ডেরিভেটিভই করব। ডেরিভেটিভ করলে কি হবে, dy বাই dx ইকুয়ালস নিচে কি হইব, এটার মধ্যে u বাই v হইব, তো dx না এখানে থিটা হবে, কারণ আছে থিটার সাপেক্ষে অবকলন করতে হবে, তাহলে তো স্কোয়ার ওইটা ফিক্সড, এটার ডেরিভেটিভ করলে কি হবে 4 sin থিটার ডেরিভেটিভ হবে cos থিটা মাইনাস, এবার কোনটা ফিক্সড হবে, এবার উপরেরটা ফিক্সড থাকবো, নিচেরটা ডেরিভেটিভ করলে কি হবে 2 এর ডেরিভেটিভ 0, cos থিটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin থিটা মাইনাস থিটার সাপেক্ষে থিটার ডেরিভেটিভ তো 1, তাহলে এটা কি থাকবে, এখানে নিচে থাকবে 2 প্লাস cos থিটা হোল স্কোয়ার
উপরে দেখো এটা গুণ করো, তাহলে 8 cos থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা মাইনাসে মাইনাসে প্লাস 4 sin স্কোয়ার থিটা -1, ঠিক আছে। তো এটাকে আমি যদি আর একটু সিম্পলিফাই করি তাহলে থাকবো cos থিটা হোল স্কোয়ার, এখানে থাকবো 8 cos থিটা প্লাস 4 কমন নাও, 4 কমন নিলে কি থাকবো দেখো cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা থাকবো -1 এদিকে আছে, ঠিক আছে। তো আমি এরপরের পেজে যাচ্ছি। হ্যাঁ, তারপরে দেখো এখানে কি থাকবো 2 প্লাস cos থিটা হোল স্কোয়ার, উপরে থাকবো 8 cos থিটা প্লাস এখানে দেখো 4 আর cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার তো 1 -1। এবার আবার লসাগু করো এটারে, 2 প্লাস cos থিটা হোল স্কোয়ার, এটা লসাগু করলে এটা তো যেমনি আছে এমনি থাকবে 8 cos থিটা প্লাস 4 মাইনাস এটা এটার সাথে যে গুণ হয়ে যাব, তাহলে 2 প্লাস cos থিটা স্কোয়ার, কারণ উপরে থাকবো 8 cos থিটা প্লাস 4 মাইনাস এটারে হোল স্কোয়ার সূত্র করে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে। নিচে 2 প্লাস cos থিটা হোল স্কোয়ার, উপরে থাকবো 8 cos থিটা প্লাস 4 মাইনাস 2 স্কোয়ার 4 মাইনাস 4 cos থিটা মাইনাস cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস cos থিটা হোল স্কোয়ার, ঠিক আছে। এটা dy বাই d থিটা, এখানে 4 4 কাটা 8 cos থিটা মাইনাস 4 cos থিটা 4 cos থিটা মাইনাস cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস cos থিটা হোল স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এখানে কি করা যায়, এবার 2 প্লাস cos থিটা হোল স্কোয়ার আর এখান থেকে cos থিটা যদি আমি কমন নিই কি থাকবো 4 মাইনাস cos থিটা এটা থাকবো। তো এটার থেকেও আমাদের ওইভাবেই লিখতে হবে, ঠিক আছে। দেখো সুতরাং দেখো 2 প্লাস cos থিটা এটা স্কোয়ার আছে, তো এটা অলওয়েজ কি হইব গ্রেটার ইকুয়ালস টু 0 হইব, ইকুয়ালস টু হইতো না গ্রেটার দেন 0 হইব। আর এখান থেকে দেখো cos থিটার মান কি, cos থিটার মান তো 0 থেকে আর -1 থেকে 1 এর মধ্যে থাকবো, আর এটার মান দেখো 4 মাইনাস cos থিটা, ঠিক আছে। এটার মানও কি হইব 0 থেকে বড় হইব, তো এটাও 0 থেকে বড় এটাও 0 থেকে বড়, এবং 4 মাইনাস cos থিটা কি এটাও 0 থেকে বড় হইব সবসময়, কারণ cos থিটার মান তো -1 থেকে 1 এর মধ্যে, তো -1 থেকে 1 এর মধ্যে তুমি যে কোনো মান বসাও 4 এর থেকে বড় তো আর হইতো না, 4 এর থেকে ছোট হইব, তার মানে এটি সবটি মাইনাস প্লাস হইব, যেভাবেই হইব সবগুলোই 0 থেকে বড় আসবে। কিন্তু তারা এখানে দিয়ে দিছে, দেওয়া আছে থিটা বিলংস টু 0, π/2। এবার 0, π/2 cos থিটার মান কি হয়, 0, π/2 cos থিটা হয়, হ্যাঁ 0, π/2 মানে কোন জায়গাটা 0 থেকে π/2 এই জায়গাটাতে বৃত্ত cos থিটার গ্রাফটা কীভাবে থাকে, এভাবে থাকে এতটুকু। তো এটা মানে কোন কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে কি cos থিটা কি থাকে পজিটিভ, তাহলে দেওয়া আছে এত, সুতরাং cos থিটা কি হইব গ্রেটার ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে। এখানে গ্রেটার ইকুয়ালস টু হবে এটা। তো এবার এই সবগুলো আমি যদি একসাথে করি দেখো এটাও গ্রেটার দেন 0, এটাও গ্রেটার দেন 0, এটাও গ্রেটার ইকুয়ালস টু 0, না গ্রেটার ইকুয়ালস টু হবে না, কারণ π/2 এর মধ্যে এখানে কি আছে ফার্স্ট ব্র্যাকেট আছে, ঠিক আছে। তো এর লাগে এটা হবে না। তো দেখো এটাও গ্রেটার দেন 0, এটাও গ্রেটার দেন 0, এটাও গ্রেটার দেন 0, সবগুলোই গ্রেটার দেন 0, তার মানে আমি কি লিখতে পারি, তার মানে আমি এখান থেকে লিখতে পারি dy বাই ডি থিটা গ্রেটার দেন 0, থিটা বিলংস টু কি 0, π/2। তাহলে লিখবা সুতরাং থিটা বিলংস টু 0, π/2 এত অন্তরালে dy বাই ডি থিটা, dy বাই ডি থিটা না, এত অন্তরালে অপেক্ষকটি বর্ধিষ্ণু, ঠিক আছে। বাস এটাই প্রুভড।
মানে এই দুইটা অঙ্ক সেম সেম প্রসেসে তোমাদের করতে হবে। এবার দেখছি আমরা এক্সারসাইজ 6.5, এটার থেকে আমাদের কোনগুলো করতে হবে। তো এটার থেকে আমরা করব 1 নম্বরে যা আছে সবগুলো করতে লাগবো, 2 নম্বরেরটি করতে লাগবো, 5 নম্বরেরটি করতে লাগবো, তারপরে 6, 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, মানে এখান থেকে সবগুলো, এখান থেকে আর মিস দেওয়া যেত না, কারণ এগুলো কোনগুলো দেয় এটা বলা যায় না। ঠিক আছে, 17, 18 একই রকম, 19, 20, 21, 22, 23, এগুলা সবগুলো করতে লাগবো। 23-এর পরে হয়েছে 24, 25, 26। ঠিক আছে, তো এগুলার মধ্যে তোমার কোনগুলা আসবে কোনগুলা আসবে না এটা কিছুই বলা যায় না, কারণ সবগুলোই আসে পরীক্ষাতে ঘুরে ফিরে, একবার এটা আসলে আর পরের বার ওইটা আসে এমন করে। তো এই লাস্টের দিকেটি সবগুলোই করতে লাগবে। ঠিক আছে, তো এই সবগুলো আমি করিয়ে দিব। এক্সারসাইজ 6.5-এর থেকে আমি অনেকগুলো অঙ্কই করাবো। ঠিক আছে, তো দেখো কি কি দিছি তো অনেকগুলো, এটার মধ্যে কিছু করার নেই আমারও, এটার মধ্যে অনেকগুলোই একই রকমের অনেকগুলো অঙ্ক, এগুলো করতেই লাগবে সবগুলো। মানে যারা পারো তারা সবগুলোই করে নিও। ঠিক আছে, আর যারা পারো না তারা যতটুকু পারো ততটুকুই করো। 1 2 3 1 2 5 দিছিলাম না, তো 1-এর মধ্যে অনেকগুলো আছে, 1 2 তো দিছি না, 2 দিছি না। ঠিক আছে, শুধু 1, তারপরে 5 হইব, এটা 2 হইতো না। ঠিক আছে, এটা 3 হইব, আমি ভুলে 2 দিয়ে লাইছি, এটা 1-এর পরে 3 হইব। ঠিক আছে, এটা দিছি, এটা 1-এর পরে এটা 3 হইব, 3 এর পরে 5, বাকি সব ঠিক আছে। তো আমি দেখো একটা একটা করে করিয়ে দিচ্ছি। তো 180 একদম ইজি, 180 করা লাগতো না, 1 3ও তোমরা করে নিতে পারবা। ঠিক আছে, তো 5-এর থেকে 5-এর গুলো তোমরা পারবা, তো যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওইগুলো আমি করাচ্ছি। তার মধ্যে যেমন 5-এর 3। ঠিক আছে, কি দেওয়া আছে, fx equals 4x minus 1/2 x square, x belongs to -2, 9/2। তো এখানে দেখো আমার প্রথম কাজ হচ্ছে এটাকে ডেরিভেটিভ করা। ঠিক আছে, ডেরিভেটিভ করো, 4 minus 1/2 ইন্টু এক্স স্কোয়ার হয়েছে 2x, 2 2 কাটা, তাহলে 4 minus x হয়েছে না। এবার f dash x equals to 0, মানে যে 0 ধরবা তোমরা, তাহলে f dash x এর মান কত, 4 minus x equals to 0, তাহলে x equals to কত হইব, 4। এবার এখানে দেখো, এখানে ব্র্যাকেটে x এর মান -2 থেকে 9/2 এটাও দিছে, মানে এখানে তো থার্ড ব্র্যাকেট আছে না, তাহলে -2 9/2 এই দুইটাও আছে, সাথে 4ও আছে। তাহলে এখানে সুতরাং x এর কয়টা মান আমরা পেলাম, আচ্ছা এটা আমরা লেখো আবার, x বিলংস টু এত -2 থেকে 9/2, তাহলে আমরা শুধু x এর তিনটা মান পেলাম, একটা 4, একটা -2, একটা 9/2। এবার এই মানগুলো ওই fx এর মধ্যে বসাইবা, fx এর মধ্যে বসানোর পরে দেখবা কি কি আসে। তো আগে বসাও, আমি তারপরে বলছি। তাহলে f of 4 মানে x এর জায়গায় 4 বসাও, 4 × 4 - 1/2 × 4 স্কোয়ার, তাহলে কত 16 - 1/2 × 16, কাটলে 8।
তো এটা এইটই হবে। তারপরে এফ অফ -2 বসাও, -2 বসালে 4 ইন্টু -2 -1/2 ইন্টু -2 স্কোয়ার, তাহলে কত হইব -8 -1/2 ইন্টু -2 স্কোয়ার প্লাস 4 2, তাহলে -8 -2, তাহলে কত হইতেছে -10। এবার এফ অফ 9/2 বসাও, 9/2 বসালে কত হইব 4 ইন্টু 9/2 -1/2 ইন্টু 9/2 স্কোয়ার, তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে হচ্ছে 18 মাইনাস 1/2 9/2, তো 1/2 ইন্টু 80 1/4, তাহলে 18 মাইনাস এখানে থাকতেছে 81/8, ঠিক আছে। লসগু করো 8 8 দিয়া এটা লসগু করলে কত হইব 8 বিশ 60 আর 2 16 144 মাইনাস 81 কত হইব 4 থেকে 1 গেলে 3 8 আছে 14 হইব 6 হইলে হাতে আছে 1 1 1 হ্যাঁ ঠিক আছে। তো এটার মান কত হইব, এটার মান 8 8 64, তো 8 8 64 যদি হয় তাহলে এটার মান হবে তোমার 7.9 এমন কিছু, ঠিক আছে। 8 এর থেকে ছোট হবে। তাহলে দেখো এখানে সর্বোচ্চ মান কত বেরিয়েছে 8 আর সর্বনিম্ন মান কত বেরিয়েছে -10। তাহলে এখানে লিখবা পরম বৃহত্তম কত হয়েছে, পরম বৃহত্তম মান হয়েছে 8 আর পরম ক্ষুদ্রতম মান কত -10, ঠিক আছে। এভাবে তোমাদের করতে হবে যদি পরম বৃহত্তম আর পরম ক্ষুদ্রতম কয়। 5 4 নম্বরও করাচ্ছি, দেখো fx ইকুয়ালস কি দিছে x - 1 হোল কিউব প্লাস 3 না x - 1 হোল স্কয়ার, x বিলংস টু -3 থেকে 1, তো দেখো f dash x ইকুয়ালস টু কি হবে 2 ইনটু x - 1 প্লাস 0 2x - 2, ঠিক আছে। তাহলে এটা এবার কি করবা, এই যে f dash x ইকুয়ালস টু 0, তাহলে 2x - 2 ইকুয়ালস টু 0, 2x ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু কত হবে তাহলে 1, ঠিক আছে। একটা x ইকুয়ালস টু 1 আবার x বিলংস টু কত দেওয়া আছে কোশ্চেনে -3 থেকে 1, তার মানে দেখো এখানে একটা মান তো 1 এর সাথে মিলে গেছে না, আর একটা মান কত 3, তাহলে x এর মান এখানে আমরা দুইটা পাইতেছি, তাহলে x এর মান একটা 1 আর একটা হচ্ছে x এর মান -3, ঠিক আছে। এখন এই দুইটা মানই তুমি বসাও, আমি এখানে বসাচ্ছি, কোনটা বসাবে এই যে এটার মধ্যে fx এর মধ্যে, তাহলে f অফ 1 কত হইব 1 - 1 0 0 স্কয়ার 3, তো এখানে 0 স্কয়ার প্লাস 3 মানে 3 ওই হবে। f অফ -3 বসাও, -3 বসালে কত হইব -3 - 1 -3 - 1 স্কয়ার প্লাস 3 -4 স্কয়ার প্লাস 3, তাহলে হচ্ছে 16 প্লাস 3 ইকুয়ালস টু কত হচ্ছে 19, তাহলে সর্বোচ্চ মান কত 19, সর্বনিম্ন 3, তাহলে পরম বৃহত্তম কত 19, পরম ক্ষুদ্রতম 3, তাহলে এটা হচ্ছে এটার আনসার। এবার করব আমরা কোশ্চেন নাম্বার 7, ঠিক আছে। 7টাও ইম্পর্টেন্ট আছে, কইছে 0,3 এত অন্তরালে 3x পাওয়ার 4 -8x³ প্লাস 12x² -48x প্লাস 25, ঠিক আছে। এত এর চরম মান ও অবমান নির্ণয় করো, তো এইটারে fx ধরে নাও, তাহলে f dash x কি হবে, ডেরিভেটিভ করে এটা 4, এটার সাথে 3 4 12 x³ -3 8 24 x² প্লাস 24x মাইনাস কত 48, ঠিক আছে। এবার এটাতে f ডাবল ড্যাশ x বের করতে হবে।
আচ্ছা এত অন্তরালে কয়ে দিছে তো, তাহলে ডাবল ড্যাশ এক্স লাগতো না, এটার থেকে করা। আবার এটা ইকুয়ালস টু কি করতে হবে, 0। তাহলে কি হবে, 12x³ মাইনাস 24x² প্লাস 24x মাইনাস 48 ইকুয়ালস টু কি 0। এখান থেকে কমন যাব 12, x³ মাইনাস 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 4 12 48। এটা হয়েছে। তা 12 ওইদিকে যায় তো 0 হয়ে যাবো গা, তো থাকবো শুধু এটা। তো এখান থেকে দেখো, আমি যদি এখান থেকে x² কমন নেই, থাকবে কি x মাইনাস 2 প্লাস এখান থেকে যদি 2 কমন নেই, থাকবে কি x মাইনাস 2 ইকুয়ালস টু 0। আচ্ছা আমি আবার ডেরিভেটিভটা দেখালে ভুল টুল হয়েছে নি, 3 4 12, 3 24 x² 12 24 x মাইনাস 48। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পেতেছি, এক্স মাইনাস 2 ইন্টু x² প্লাস 2 ইকুয়ালস টু 0। তো এটা তো পসিবল হইতো না, এখান থেকে এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, এটা ইকুয়ালস টু 0। তো এক্স ইকুয়ালস টু কত 2, আর এখানে দেখো x² ইকুয়ালস টু মাইনাস 2 আয় করতেছে। তো এক্স ইকুয়ালস টু কি রুট ওভার মাইনাস 2 নেই, রুটের ভিতরে মাইনাস দেওয়া সম্ভব না, তাহলে একবার এটি সম্ভব নয়। তাহলে সুতরাং এক্স এর মান কত 2। আবার আমরা কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে, এত অন্তরালে 0 থেকে 3 অন্তরালে, আবার x বিলংস টু কত 0 থেকে 3। তাহলে এখানে দুইটা মান, এখানে একটা মান, তাহলে x এর কয়টা মান, একটা হয়েছে 0, একটা হয়েছে 2, একটা হয়েছে 3। এবার এই মানগুলোতে তুমি চেক করবা, এখানে চেক করি দেখো, চেক কই করবা, চেক করবা fx এর মধ্যে, মানে প্রথম যেটা দেওয়া আছে ওইটাতেই। তো দেখো এটা এখানে যদি বসাও, এফ অফ 0 বসাই তো প্রথমে, মানে 0 তো চেক করতেছি তো, তাহলে 0 বিন্দু বসালে কত হইব, 3 ইন্টু 0 মাইনাস 8 ইন্টু 0 প্লাস 12 ইন্টু 0 মাইনাস 48 ইন্টু 0 প্লাস 25। তাহলে এটা আছে 25। এফ অফ 2, এফ অফ 2 তে কত হইব দেখো, এখানে ডাইরেক্ট বসাও 3 ইন্টু 2 পাওয়ার 4, ঠিক আছে। তো 2 পাওয়ার 4 করলে কত হইব, 2 পাওয়ার 4 হচ্ছে 16 মাইনাস 8 ইন্টু 2 কিউব, 2 কিউব করলে 8 প্লাস 12 ইন্টু 2 স্কোয়ার, 2 স্কোয়ার করলে 4 মাইনাস 48 ইন্টু 2 প্লাস 25, 3 16 48 মাইনাস 8 8 64 প্লাস 4 12 48 মাইনাস 48 দোকানে কত 96 প্লাস 25। দেখো 48 আর 48 মিললে কত 96 মাইনাস 64 মাইনাস 96 প্লাস 25, 96 96 কাটা, এটাতে এটা মাইনাস গেলে কত হইব 39, মাইনাসের 39 এটা। আবার এফ অফ 3 বসাও, এফ অফ 3 বসালে কত হইব দেখো, তো এফ অফ 3 তোমরা বসাইবা, বসাই সেটা দেখবা কত আসে, ঠিক আছে। বসানোর পরে যেটা, এবার এটা একটা আনসার আসবে, তো এটা একটা আনসার, এটা একটা আনসার, এখানে একটা আনসার আসবে। এই তিনটা আনসারের মধ্যে যেটা বড় হবে এটা হইব তোমার চরম মান, যেটা ছোট হবে সেটা হইব অবম মান। তো আমার মনে হয় এটা যদি আমি ক্যালকুলেশন করি, এটার থেকে ছোটোই আসবে, ঠিক আছে। আনসার দেওয়া আছে, তো আমি টাইম ওয়েস্ট হইব তার লেগার করতেছি না। তো লেখবা যে এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে চরম মান, এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে, না এটা অবম মান, এটা সবচেয়ে ছোট। তো এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে অবম মান আছে, এবং অবম মান হলো -39, ঠিক আছে। সেমভাবে লাগবে এক্স ইকুয়ালস টু এটা 0 বিন্দুতে চরম মান আছে, এবং চরম মান হলো 25, ঠিক আছে। এটা আমি বাইর করছি না, এটা তোমরা বাইর করবে, বাইর করলে দেখবা মানে 25 এর থেকে কমই পাইবা, 25 এর থেকে বেশি হইতো না, কম হইব, ঠিক আছে।
বাস, তাহলে এইভাবে তোমরা এগুলা করতে লাগবো। এই টাইপের অঙ্ক আছে অনেকগুলা, 11 আছে, 12 আছে, ঠিক আছে। এবার 13 আছে, 13, 14, এরপর রয়েছে 15। তো আমি এখান থেকে কোনটা করাবো? 13, 14, 15, আমি 13টা করাই। প্রশ্নটা পড়ো আগে তোমরা। এমন দুটি সংখ্যা নির্ণয় করো যাদের সমষ্টি 24। দুইটা সংখ্যার সমষ্টি দিছে, সমষ্টি কত দিছে? 24। তো ধরি প্রথম সংখ্যা সমান সমান x, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হইব? দ্বিতীয় সংখ্যা কত হইব? 24 মাইনাস x। প্রথমটা 24 হলে দ্বিতীয়টা 24 মানে, আরে দুইটা সংখ্যার সমষ্টি 24, তো প্রথমটা x হলে দ্বিতীয়টা কি 24 তে মাইনাস করলে আসবে। এবার কইছে যে তাদের গুণফল যথাসম্ভব বৃহত্তম, তো গুণফল বের করো। গুণফল কত? x ইন্টু এটা, ঠিক আছে। এবার এই গুণফলটা আমাদের কি দেখাতে হবে? বৃহত্তম দেখাতে হবে। তো বৃহত্তম দেখাতে হলে আমাদের কি করতে হবে দেখো, গুণফলটা তুমি একটা কিছু ধরতে লাগবে, কারণ এটা ডেরিভেটিভ করবো। তো এটারই fx ধরে নিবে সবসময়। তাহলে x 24 মাইনাস x, এটার গুণ করো 24x মাইনাস x স্কোয়ার। আবার ডেরিভেটিভ করো f ড্যাশ x। কী করবা? এটার ডেরিভেটিভ কত? 24। এটার ডেরিভেটিভ করলে 2x। আবার ডেরিভেটিভ করবা, দুইবার ডেরিভেটিভ করতে হবে এগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। দুইবার ডেরিভেটিভ করলে কত হইব? 24-এর তো 0 হয়ে যাবো, মাইনাস 2x এর হইব কত? 2, মানে -2। এবার কি করা? এবার কাজ হয়েছে এই যে ফার্স্ট ডেরিভেটিভের 0 ধরতে হইব। f ড্যাশ x ইকুয়ালস টু কি? 0। f ড্যাশ x এর মান কত? 24 মাইনাস 2x ইকুয়ালস টু 0, অর 2x ইকুয়ালস টু কত? 24। তাহলে x ইকুয়ালস টু কত? 12। এবার x ইকুয়ালস টু 12 তুমি বসাইবা সেকেন্ড ডেরিভেটিভে, তাহলে লিখবা x ইকুয়ালস টু 12 হলে f ডাবল ড্যাশ x ইকুয়ালস টু কত? -2। তো -2 কি? লেস দেন 0। তো লিখবা যে সুতরাং x ইকুয়ালস টু 12 এ গুণফল বৃহত্তম বা চরম। লেস দেন 0 হইলে চরম মান হইব বা বৃহত্তম হইব। বৃহত্তম মানে বেশি, চরম মান মানে বেশি মান আর কি, ঠিক আছে। মনে রাখবা লেস দেন 0 হইলে হচ্ছে চরম, আর গ্রেটার দেন 0 হইলে অবম, ঠিক আছে। তো আমরা হেরা কোশ্চেনে যা কইছে আমরা তো তা দেখাইছি, গুণফল বৃহত্তম দেখাইছি। এবার সংখ্যা দুটি, তো x এর মান একটা 12, তো সংখ্যা দুটি হলো কত হইব? x এর মান 12 একটা, আবার এখানে যদি x এর মান বসাও 12, 24 মাইনাস 12 কত? 12। তো দুইটা সংখ্যা 12 বার ওই সেম, ঠিক আছে। এবার দেখো আমি আরেকটা করছি, তোমরা আরেকটু ভালো করে বুঝবা এবার এটা করলে যে কীভাবে হয় এগুলা। সেমভাবে আমি 16 করাচ্ছি, তোমরা 14, 15 করবা। দুটি ধনাত্মক সংখ্যা নির্ণয় করো যাদের যোগফল 16 এবং যাদের ঘনের যোগফলের মান ক্ষুদ্রতম হয়। তো ধরি প্রথম ধনাত্মক সংখ্যা x, তাহলে দ্বিতীয়টা কত হইব? দ্বিতীয় ধনাত্মক সংখ্যা কত হইব? 16 মাইনাস x, কারণ তারা যোগফল কত করে দিছে? 16 করে দিছে। এবার কইছে তাদের ঘনের যোগফলের মান, তো বাইর করো তাদের ঘনের যোগফল। ঘনের যোগফল মানে কি? x কিউব প্লাস এটা কিউব, ঠিক আছে। তো এটারে এবার fx ধরো, ঠিক আছে। এবার কি করবা দেখো, হ্যাঁ এটা তো হয়ে গেছে। এবার ডেরিভেটিভ করবার লাগাতার দুইবার। x কিউবের ডেরিভেটিভ কত? 3x স্কোয়ার, আর এটার ডেরিভেটিভ করলে 3 ইন্টু 16 মাইনাস এক্স হোল স্কোয়ার ইন্টু দেখো 16 এর করলে 0, x এর করলে -1। তো এটা ক্যালকুলেশন করলে কত হইব? 3x স্কোয়ার, এই 0 মাইনাস 1 কত? -1 এখানে এসে সামনে মাইনাস হয়ে যাবে, এটা 3 ইন্টু 16 মাইনাস এক্স এর স্কোয়ার এটা। এবার আবার ডেরিভেটিভ করো f ডাবল ড্যাশ এক্স, কী হবে? এটা 3x স্কোয়ার করলে কত? 6x মাইনাস 3 ইন্টু এটা ডেরিভেটিভ করলে কত? 2 ইন্টু 16 মাইনাস এক্স ইন্টু আবার 16 এর 0, x এর হচ্ছে 1।
তাহলে এখানে কত হইতেছে দেখো 6x, এই মাইনাসটা আছে নি 0 - 1 মানে মাইনাস, এই মাইনাসটা এই সামনে এসে প্লাস হইব, প্লাস 3 2 কত 6, আর এখানে কত 16 - x। এটা হচ্ছে তোমার f ডাবল ড্যাশ x এর মান। এবার আবার সেম কাজ, f ডাবল ড্যাশ x = 0। সব ক্ষেত্রে এইভাবেই করুম আমরা, ঠিক আছে। প্রথমে মানে যার কথা কইব হ্যারে fx ধরুম, তারপরে দুইবার ডেরিভেটিভ করুম, তারপরে এই যে ফার্স্ট ডেরিভেটিভটা আছে এটারে 0 ধরমু, ধরে এখান থেকে একটা মান পামু x এর মান, ঠিক আছে। তো ফার্স্ট ডেরিভেটিভ কত আসলো 3x² - 3 × 16 - x² = 0। এখান থেকে 3 কমন নাও, তাহলে থাকবে x² - 16 - x² = কত 0। তো এখান থেকে 3 ওইদিকে যে 0 হয়ে যাবো গা, থাকবে x² = কত 16 - x², ঠিক আছে। তো এখান থেকে দেখো আমরা কি পাই, স্কোয়ার স্কোয়ার বাদ, তাহলে x = 16 - x, তাহলে x এদিকে আইব 2x = কত 16, তাহলে x = কত হইব 8, ঠিক আছে। তাহলে x = হয়ে গেছে আমাদের 8। এবার এই x এর মানটা আমরা কই বসামু, এবার এই x এর মানটা আমরা এই যে ডাবল ডেরিভেটিভ আছে এই ডাবল ডেরিভেটিভ কিন্তু বসাবো, বসিয়ে দেখবো যে এটা কি বৃহত্তম হয় না ক্ষুদ্রতম হয়, ঠিক আছে। আমরা ঘনের যোগফলের মান ক্ষুদ্রতম দেখাইতে গেছে। তো লেখো x = 8 হলে f ডাবল ড্যাশ x ইকুয়ালস কত আছে, এটা 6, এটা ভিতরে মান বসে তো ডাইরেক্ট 6 × 8 প্লাস 6 × 16 - 8, 6টা 48 প্লাস 6 ইন্টু এখানে তো 8, তো 48 প্লাস 48 কত হইব 96। তো 96 গ্রেটার দেন 0 না লেস দেন 0, গ্রেটার দেন 0। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং x = 8 হলে f ডাবল ড্যাশ x কি গ্রেটার দেন 0 হয়। তার মানে আমরা এখান থেকে তা লিখতে পারি আবার তো, সুতরাং x = 8a গ্রেটার দেন 0 মানে কিন্তু অবম মান, অবম বা ক্ষুদ্রতম মান, fx এর অবম মান বা ক্ষুদ্রতম মান আছে, ঠিক আছে। তো এটা fx লিখো না, এখানে ঘনের যোগফলের কথা কইছে তারা, তো তোমরা ঘনের যোগফল লিখলো একবার, ঘনের যোগফলের অবমান আছে, ঠিক আছে। এবার বাস সংখ্যা দুটি আমরা নির্ণয় করতে হইব। তো লিখবা যে নির্ণয় সংখ্যা দুটি কি হইব, একটা তো 8 x এর মান, আরেকটা এখানে বসাও, এখানে বসালে 16 - 8 8 হইতে হবে। তো সংখ্যা দুটি 8, 8, ঠিক আছে। হ্যাঁ, এবার হচ্ছে 17 নম্বর, 17 18 এই দুইটা সেম প্রসেস। তো আমি তোমাদেরকে একটাই করিয়ে দেব, ঠিক আছে। তো 17 যেভাবে করাবো তোমরা ঠিক 18 সেই রকম প্রসেসই করবা। হ্যাঁ, তো 17 দেখো 18 সেমি বাহু, এমন একটা 18 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গাকার পাত আছে, ঠিক আছে। এটা 18 সেমি, এটা সব দিক দিয়ে 18। এবার কইছে 4টা কোণার থেকে একটা বর্গাকার অংশ কাটতে নিছে এভাবে, ঠিক আছে। তারপরে এই জায়গা থেকে একটা বর্গক্ষেত্র, এই জায়গা থেকে একটা বর্গক্ষেত্র আমি কেটে নিয়েছি, ঠিক আছে। তোমরা বাড়ির মধ্যে এইভাবে এক টুকরা কাগজ নিবা, কাগজ নিয়ে এটা 4 কোণা এইভাবে কাটবা, ঠিক আছে। তাহলে তোমরা ভালো করে বুঝবা। এবার দেখো এখানতে আমি ধরলাম যে আমি এই যে বর্গক্ষেত্রটা এটার x বাহু মানে x একক দৈর্ঘ্য কাটছি, তাহলে এখান থেকেও তো x কাটবো না, সবগুলা তো সেম একই মাপের, এখান থেকে x কাটবো, এখান থেকেও তো x কাটবো, এখান থেকে এইটা সবটা x, ঠিক আছে। তো দেখো ভালো করে বুঝো, এখান থেকে এই জায়গাটা x বা এই জায়গাটা x, আবার এই জায়গাটা x, এই দুটো আমি কাটতে লাইছি না, তাহলে শুধু এই জায়গাটা কত থাকবো, এই জায়গাটা সবটা কিন্তু 18, সবটা 18 এর থেকে এখান দিয়ে একটা x বাদ গেছে,
এখান দিয়ে আরেকটা এক্স বাদ গেছে, তাহলে শুধু এই জায়গাটা কত থাকবে, এই যে এইখান থেকে এখান পর্যন্ত এই জায়গাটা কত থাকবো, 18 মাইনাস 2x না, এক্সটা ভিতরে লেখো, হ্যাঁ এখান থেকে এক্স বাদ, এখান থেকেও এক্স বাদ, তো 18 মাইনাস 2x বাদ গেছে গা। সেম এই জায়গাটা কত হইব, 18 মাইনাস 2x, সেম এই জায়গাটা কত হইব, 18 মাইনাস 2x, এরপর এই জায়গাটা কত হইব, 18 মাইনাস 2x, সবটা 18 মাইনাস 2x হইব, ঠিক আছে। মানে এই জায়গাটা এখন একটা বর্গক্ষেত্র হয়ে যাবো, ঠিক আছে। আর এই যে এই পার্টটা থাকবো নি, এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা, এটা কই, এটা উপরের দিকে আমি ভাঙ্গা উপরের দিকে উঠে এলাম, ঠিক আছে, এটা উপরের দিকে উঠবো। তো এটা একটা কি, একটা বাক্সের মতো হয়ে যাবো গা, বাক্সটার উপর মুখটা খোলা থাকবো আর কি, এমন বাক্স। এটা উপরের দিকে উঠবো, এটা বাংলায়। তো দেখো, লেখো বর্গাকার অংশ কেটে নেওয়ার পর বাক্সের দৈর্ঘ্য কত হইব, 18 মাইনাস 2x। প্রস্থও কিন্তু সেম, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তো কারণ এটা কিন্তু একটা বর্গক্ষেত্র না, সব দিক তো সমান, প্রস্থ এটা। হ্যাঁ, উচ্চতা কত হইব দেখো, উচ্চতা ভালো করে বুঝতে হইব। দেখো আমরা যখন এই জায়গাটা কাটলামো, তখন এই যে পাটটা আছে এটারে আমি উপরের দিকে উঠাইমো এভাবে ভাঙ্গা সেরা, ঠিক আছে। এই জায়গাটা যদি আমি এমনি ভাঙি, মানে ধরো কথার কথা এমনি রয়েছে, ঠিক আছে, দু কাটটা লেছি কাটটা, এই জায়গাটা যদি এমনি ভাঙি, তো এই জায়গাটা উপরে উঠবো নি, এই জায়গাটা, এই যে এতটুকু জায়গা, মানে যে এক্সপার্টটা আমি কাটছি এটাই এখানে এক্সপার্ট। তো এটা উচ্চতা নেই, তাহলে উচ্চতা কত হইব, তাহলে এক্স। বুঝা গেছে। এখন আমাদের কি দেখাইতে হয়েছে, কোশ্চেনটা ভালো করে পড়ো। উপরের অংশগুলিকে ভাঁজ করে উপর মুখ খোলা একটি বাক্সে পরিণত করা হলো। বাক্সটির আয়তন যথাসম্ভব বৃহত্তম হতে হলে কাটা বর্গাকার অংশের বাহুর দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। তো বাক্সটির আয়তন আমরা বৃহত্তম দেখাইতে হইব, ঠিক আছে নি। এরপরে আমরা কাটা বর্গাকার অংশের ক্ষেত্রফল বের করব, বর্গাকার অংশের দৈর্ঘ্য মানে এক্স এর মান বের করতে হবে। তো তার আগে দেখো এই বাক্সের আয়তন, তাহলে বাক্সের আয়তন, এটার বাক্সের আয়তন কত, ভি, ভি নাম দিয়ে দাও। এটা কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আয়তনের সূত্র কি তা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি উচ্চতা। তো দৈর্ঘ্য কত, 18 মাইনাস 2x, প্রস্থ 18 মাইনাস 2x, উচ্চতা x। তো এটা দেখো এটা সেম, তো এটা 18 মাইনাস 2x হোল স্কোয়ার লিখে নাও ইন্টু এক্স, ঠিক আছে। এবার এই পার্টটার ডেরিভেটিভ, হ্যাঁ এই পার্টটার ডেরিভেটিভ করলে পারো, নয়তো এই দুইটা এটার হোল স্কোয়ার ভাঙে সেটা ডেরিভেটিভ করলেও হইব। তো কোনটা করলে বেস্ট হবে, আমার মতে এটার ডেরিভেটিভ করি, ঠিক আছে। এটা তো ভি, তো দেখো এখন আমি যদি এটারে করি, ডিভি বাই ডিএক্স ইকুয়ালস টু কি, দেখো এখানে দুইটা পার্ট আছে, তো প্রথমটা যদি ফিক্সড থাকে এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এক্স ফিক্সড থাকলে এটা পাওয়ারের ডেরিভেটিভ হইব ইন্টু আবার এটার ডেরিভেটিভ করলে 18 এর 0 মাইনাস 2x এর হচ্ছে 2, তাহলে এখানে থাকতেছে 18 মাইনাস 2x হোল স্কোয়ার, এখানে মাইনাস সামনে ফেলব, আর 2 2 4 x 18 মাইনাস 2x, ঠিক আছে। এটা হচ্ছে ডিভি বাই ডিএক্স, আবার ডেরিভেটিভ করো d2v বাই dx স্কোয়ার, এটার ডেরিভেটিভ করলে কত হবে, 2 ইন্টু 18 মাইনাস 2x ইন্টু আবার এটা তো পাওয়ারের করছি, এখন ভিতরেরটা করতে হবে 18 এর 0 মাইনাস 2x এর 2 মাইনাস দেখো 4 ইন্টু এখানে আবার হইব ইউ ইন্টু বি, এক্স আছে না। তো এটাকে একটা কাজ করো, এই লাইনটার আরেকটা লাইন লেখো, শুধু শুধু ইউ ইন্টু বি করে লাভ নেই, এটা স্কোয়ার মাইনাস 4 এটারে ইন্টু করে দাও সবটা, ঠিক আছে। তো 4 থাক, এক্স দিয়ে ইন্টু করো কত 18x মাইনাস এক্স দিয়ে ইন্টু করলে কত 2x স্কোয়ার। হ্যাঁ এবার করো এই জায়গাটা, তাহলে 4 ইন্টু 18x এর ডেরিভেটিভ কত 18, 2x স্কোয়ার 2 ইন্টু 2x, ঠিক আছে। এই মাইনাস সামনে আইব, মাইনাস 2 2 4 18 মাইনাস 2x, এখানে দেখো 4 ইন্টু 18 মাইনাস কত এখানে 4x, বাস এটা এতটুকুই থাক। এখন আমার কি কাজ, ফার্স্ট ডেরিভেটিভটা 0 ধরতে হবে,
ডিভি বাই ডিএক্স ইকুয়ালস টু 0 করো। এটা ইকুয়ালস টু 0, 18 মাইনাস 2x স্কোয়ার মাইনাস 4 ইন্টু 18x মাইনাস 2x স্কোয়ার ইকুয়ালস টু 0 নেই। দেখো এবার আমরা সুবিধার জন্য আমরা আবার কি করবো, এখান থেকে x কমন নিয়ে নাও। আবার 4x কমন নিলে দেখো 18 মাইনাস 2x হইতেছে। এবার এটা কমন যাব, 18 মাইনাস 2x থাকবে কি, এখানে আর একটা 18 মাইনাস 2x থাকবে, এখানে একটা মাইনাসের 4x থাকবে ইকুয়ালস টু 0। তাহলে এখানে লেখা হয় 18 মাইনাস 2x ইকুয়ালস টু 0, না হয় 18 মাইনাস 2x মাইনাস 4x ইকুয়ালস টু 0। তো এখান থেকে কত এজ আছে, 2x ইকুয়ালস টু কত 18, x ইকুয়ালস টু 9, আর এখানে 18 মাইনাস এক সেকেন্ড, এখানে 4 হইতেছে না, আচ্ছা এটা 6x ইকুয়ালস টু কত 0। কিন্তু এটার আনসার তো x এর ভ্যালু আসার কথা ছিল আরো কম। দেখি তো আনসারটা কি ছিল। আমাদের ডেরিভেটিভে ভুল হওয়ার সম্ভাবনা আছে এখানে। 17 x এর মান 3 সেমি আসবে, আচ্ছা 3 সেমি তো হইবই, ঠিক আছে ঠিক আছে। 6x ইকুয়ালস টু 18, x ইকুয়ালস টু কত 3 নি। এবার এই দুইটা মানে থেকে কোনটা নিবে, এটার ভিতরে তো মাইনাসও নাই, দুটোটাই প্লাস। তখন তোমার হয়ে যাবে মনের মধ্যে ডাউট যে দুইটার থেকে আমি কোনটা নিব, কারণ দুটোটাই তো প্লাস। নর্মালি একটা যদি মাইনাস থাকে এটারে আমরা বাদ দিয়ে দিই। এবার দেখো এটা বুঝতে গেলে তোমার কি লাগবো, শুধু মাথার মধ্যে একটু ব্রেনলি হইব আর কি, ঠিক আছে, গোবর না থাকলে হইব। দেখো x ইকুয়াল টু 9, x ইকুয়াল টু 3 দুইটা আছে x এর মান। এবার ভালো করে আমি বাক্সটার মধ্যে যাই। ধরো তুমি x এর ভ্যালু কত নিছ 9, x এর ভ্যালু 9 নিলে এটাকে এখানে বসাও। এখানে এই সবটা কত 18, 18 থেকে এই জায়গাটা 9 বাদ, এই জায়গাটাও 9 বাদ, তো 9 আর 9 মিললে কত 18, 18 থেকে 18 যদি বাদ জায়গা, তো এটার ভিতরে বাক্সই তো থাকতো না, না তাহলে এই 9টা হইতো না। আবার এখানে দেখো ভালো করে, এই জায়গাটার দৈর্ঘ্য কত আসলো 18 মাইনাস 2x, তো 18 মাইনাস 2 ইন্টু x এর মান 9 বসাও, তো 2 ইন্টু 9 কত 18, তো 18 মাইনাস 18 কি হয়ে যাবে 0, তো বাক্সের কোনো অস্তিত্ব থাকবো, থাকতো না। বা তুমি দৈর্ঘ্যটা দেখো, এভাবে দেখাচ্ছি, এটা ছিল বাক্সের দৈর্ঘ্য। আমি যদি x এর জায়গায় 9 বসাই কত থাকবো 18 মাইনাস 2 ইন্টু 9, 2 ইন্টু 9 কত 18, 18 মাইনাস 18 কত 0, প্রস্থ 0, তো 9 বসাইলে এটা সবটা 0 হয়ে যাবে, মানে দৈর্ঘ্যও নাই প্রস্থও নাই, তো এমন তো আর বাক্স হইতো না। তো তাহলে কত বসাই দেবো 3 বসাই দেবো, 3 বসাইলে হইব দেখো 18 মাইনাস 2 ইন্টু 3 কত 6, 18 এর থেকে 6 গেলে কত 12, তো দৈর্ঘ্য তো 12 হইতেই পারে, ঠিক আছে তো। এবার আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন 9 হইতো না, ঠিক আছে। তো লাগবা এটি সম্ভব নয়। তো x ইকুয়ালস টু 3 নি, x ইকুয়ালস টু 3, এবার লাগবা x ইকুয়ালস টু 3 হলে ওই যে ডাবল ডেরিভেটিভ d2v বাই dx স্কয়ার কত হইব, ডাবল ডেরিভেটিভ এটা ছিল না, এটার ভিতরে 3 বসাও, 18 ইন্টু 18 মাইনাস 2 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 18 মাইনাস 4 ইন্টু 3 কত হইব মাইনাস 4 ইন্টু 18 মাইনাস 6 মাইনাস 4 ইন্টু 18 মাইনাস 12 মাইনাস 4 ইন্টু 18 মাইনাস 6 কত 12 মাইনাস 4 ইন্টু এটা মানে কত 6, তো 4 12 48 মাইনাস 24 কত হইব মাইনাসই তো হইব, 8 আর 4 12 2 হাতে আছে 1 72, ঠিক আছে। তো এই 72 মাইনাসের আছে, তোর মানে কি এটা লেস দেন 0 নেই, তো লেস দেন 0 মানে কি কইছিলাম, লেস দেন 0 মানে বৃহত্তম বা চরম। তো আমারও তো এটাই দেখাইতে কইছে যে বাক্সটির আয়তন যথাসম্ভব বৃহত্তম, তো লাগবে x ইকুয়ালস টু 3a, বাক্সের আয়তন বৃহত্তম হলো। তাহলে আবার লাগবে, সুতরাং আমরা কি বের করতে কইছে, কাটা বর্গাকার অংশের বাহুর দৈর্ঘ্য। তো লাগবে যে কাটা বর্গাকার অংশের বাহুর দৈর্ঘ্য কত হইব, x ধরছিলাম আমরা যে জায়গাটা কাটছি এই জায়গাটা, এটা আমরা x ধরছিলাম, তো দৈর্ঘ্য কত হইব তাহলে x,
তার মানে এক্স এর ভ্যালু কত 3, এত সেমি। শেষ, এটাই কিন্তু আনসার। ঠিক আছে, 3 সেমি। তো তোমরা সেমভাবে 18 নম্বরটা করবা। তবে 18 নম্বরটা আমি তোমাদের শুধু জাস্ট একটু লিখে দিই যে কীভাবে করতে হবে। সেম একই মতো এইটার মতনই হইব, তবে এখানে বর্গাকার 17 নম্বরে কি আসলো, বর্গাকার একটা পাত আসলো টিনের, এখন হচ্ছে একটা আয়তকার পাত আর কি। এমন আয়তকার পাতটা হয়েছে একদিকে একটু বেশি একদিকে একটু কম, মানে একদিকে 45 আছে, এই জায়গাটা 45 আর এই জায়গাটা আছে বোধহয় 24। ঠিক আছে, এটাও 45, এটা 24। তো এখান থেকে আবার সেম সব দিক চারটা কোণা আছে নি, চারটা কোণা থেকে আবার বর্গাকার অংশই কাটতে নিয়েছে এবার। এমনভাবে একটা বর্গাকার অংশ, তোমরা একটা খাতার পেজ নিয়ে নিবা। একটা খাতার পেজ মানে তো আয়তক্ষেত্রই, তো খাতার পেজের এমন এমন চারটা কোণার থেকে চারটা বর্গক্ষেত্র কাটবা। ঠিক আছে, একটু বড় করে। তো এটা যদি আমি এক্স ধরি, এটাও যদি আমি এক্স ধরি, এটাও এক্স, এটাও এক্স, সবটি এক্স। দেখো এখান থেকে এক্স বাদ, এখান থেকে এক্স বাদ, তো শুধু এই জায়গাটা কত থাকবো, এই জায়গাটা 45 মাইনাস 2x, এই জায়গাটা কত হইব সেম 45 মাইনাস 2x দৈর্ঘ্যটা। আর এটা সবটা কত, এটা সবটা 24, এখান থেকে এক্স বাদ এভাবে, এখান থেকেও এক্স বাদ এভাবে, তো শুধু এই জায়গাটা কত থাকবো, এই জায়গাটা 24 মাইনাস 2x, এটা কত 24 মাইনাস 2x। ঠিক আছে, তো সেমভাবে লিখবা, কাটা বর্গাকার অংশের বাহুর দৈর্ঘ্য কত এক্স, এটা আগে ধরে নিবা, ধরি। এবার লিখবা বাক্সের দৈর্ঘ্য কত হইব 45 মাইনাস 2x, বাক্সের প্রস্থ কত হইব 24 মাইনাস 2x, বাক্সের উচ্চতা, উচ্চতা সবসময় তুমি যে জায়গাটা কাটবা, এই যে এক্স দৈর্ঘ্য কাটছো নি, এটাই উচ্চতা হইব, কারণ এটারই আমি যদি ভাঙা দিই, এই জায়গাটা ভাঙা দিলে এই জায়গাটি উপরে উঠবো এভাবে, তো এটাই এক্স। ঠিক আছে, তাহলে এবার সুতরাং বাক্সের আয়তন, আয়তন ভি ইকুয়ালস কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা নেই, তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, এবার তোমরা এটা দুই রকম করতে পারো, হয় এটা সবটা গুণ করে করতে পারো, নয়তো এভাবে করতে পারো। একটা কাজ করো, এটা গুণই করে দাও, কারণ এটা তো সেম সেম না না। তো 45 মাইনাস 2x আর এই এক্সটা এটার ভিতরে গুণ করে দাও, 24x মাইনাস 2x স্কোয়ার। এবার এটা ডেরিভেটিভ করবা দুইবার। ঠিক আছে, ডেরিভেটিভ করে এটা যেমনি করছি আমরা আগেরটা 17 নম্বর, সেম প্রসেসে এটা করতে থাকবা, হয়ে যাবো আনসার। হ্যাঁ, এবার 19 নাম্বারটা দেখো। 19 নাম্বার কি বলেছে, বলেছে দেখাও যে প্রদত্ত বৃত্তে অন্তর্লিখিত আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রের সর্বাপেক্ষা বৃহত্তম ক্ষেত্রফল বিশিষ্ট। একটা বৃত্ত আছে, বৃত্তের মধ্যে আয়তক্ষেত্র বানানো আছে। ঠিক আছে, এই যে আয়তক্ষেত্র বানানো আছে, এই আয়তক্ষেত্রগুলোর মধ্যে বর্গক্ষেত্রটাই সবচেয়ে বৃহত্তম। ঠিক আছে, তো আমরা মানে কি দেখাইতে হবে দেখো, মানে এখানে বৃত্তটা তারা প্রদত্ত দিয়ে দিছে, তাহলে বৃত্ত হলো প্রদত্ত। ঠিক আছে, বৃত্তের মান কি হয়েছে, বৃত্তের মান হয়েছে প্রদত্ত, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ আর হইব কি প্রদত্ত, মানে এখানে আরটার আমরা ধ্রুবক ধরতে হইব। তো দেখো বৃত্তের এটা যদি ব্যাসার্ধ হয়, এইটা হচ্ছে আর বৃত্তের, এখান থেকে এটাও কি আর, তো এখান থেকে এটা মিললা কত 2r নি, আর এটা কি দেখাইতে হবে, এটা এক্স ধরো, এটা ওয়াই ধরো, কারণ এটা একটা আয়তক্ষেত্র আসলো, আমরা এটার বর্গক্ষেত্র দেখাবো আর কি, বর্গক্ষেত্র দেখাইলে হয়ে যাবো। তো দেখো এখানে লেখা প্রমাণ করতে হবে x ইকুয়ালস টু ওয়াই, এটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, এখন দেখো এটা একটা নাম দিয়ে দাও এ বি সি, প্রদত্ত বৃত্তের
অন্তর্লিখিত আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রই বৃহত্তম ক্ষেত্রফল। তো আমরা এখানে ক্ষেত্রফল বের করব এই বর্গক্ষেত্রটার, আর এটারে বৃহত্তম দেখাই দিব। ঠিক আছে, তো দেখো কি করতেছি। প্রথমে দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এবি, এবির আমরা কি ধরছি এক্স, বিসির আমরা কি ধরছি ওয়াই, আর এসি, এসি মানে কি হয়ে গেছে টু আর না, এসির মান তো টু আর হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাইথাগোরাস থেকে কিতা লিখতে পারি, এসি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো টু আর স্কোয়ার ইকুয়ালস এবি, এবির মান হয়েছে এক্স স্কোয়ার প্লাস বিসির মান হয়েছে কি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটার আমি ঘুরে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর আর স্কোয়ার। তো এটা এক নম্বর দিয়ে রেখা দেবো, এটা আমাদের কাজে লাগবে আর কি এই ভ্যালুটা। তারপরে আমাদের কি লাগবে, এটা তো এক নম্বর দিয়ে দিবা। তো আমাদের ক্ষেত্রফল দেখাতে হবে না, তো লেখো বর্গ, এটা আয়তক্ষেত্রটা যেটা আছে, তো ক্ষেত্রফল লেখো। ক্ষেত্রফল ইকুয়ালস টু কি এক্স ইন্টু ওয়াই নি, এক্স ইন্টু ওয়াই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার এখান থেকে একটা মান অন্য এখানে বসাইতে হবে আর কি। তো কোন মানটা অন্য বসাইবে, আচ্ছা ক্ষেত্রফলটা তুমি এ ধরে নাও, এ ইকুয়ালস টু এক্স ওয়াই। ঠিক আছে, তো এখন দেখো এখান থেকে মান এনে যখন বসাইবা তখন তো এনে স্কোয়ারে আছে না, এগুলো এনে বসাইতে গেলে এখানে রুট আই ফুট। তো সবচেয়ে বেস্ট হয়েছে কি তুমি এটারে বর্গ করে দাও, বর্গ করে দিলে কি হবে স্কোয়ার ইকুয়ালস টু কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে লেখা দিবা বর্গ করে পাই। ঠিক আছে, এবার এখান থেকে মান এনে বসাও এক্স স্কোয়ার, এর থেকে যদি ওয়াই স্কোয়ারের মান বসাই তাহলে কি এক্স স্কোয়ারটা ওইদিকে যাবো গা, তাহলে ওয়াই স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি ফোর আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে লিখে দিবা এক নং থেকে, এক নং থেকে। ঠিক আছে, এবার এটা ইন্টু করা ফোর এক্স স্কোয়ার আর স্কোয়ার মাইনাস এক্স পাওয়ার ফোর নি, এটা কি এ স্কোয়ার। এবার এটা ডেরিভেটিভ করে এক্সের সাপেক্ষে, তাহলে ডি এ স্কোয়ার বাই ডি এক্স কত হইব ফোর আর স্কোয়ার, কিন্তু এখানে ধ্রুবক, এক্স স্কোয়ারের কত টু এক্স মাইনাস এক্স পাওয়ার ফোরের কত হইব ফোর এক্স কিউব। এবার এটা আবার ডেরিভেটিভ করা ডি টু বাই ডি এক্স স্কোয়ার, এ স্কোয়ার যেভাবে আছে এভাবে, এটা হইব ফোর আর স্কোয়ার, আচ্ছা চার দোকানে এইট লিখালো একবারে, এইট আর স্কোয়ার ইন্টু এক্সের ডেরিভেটিভ ওয়ান মাইনাস তিন চারে 12 এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার আমাদের প্রথম কাজ কি হচ্ছে, প্রথম কাজ হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভটা জিরো ধরন। তো সুতরাং ডি বাই ডি এক্স এ স্কোয়ার ইকুয়ালস টু কি জিরো, মান বসাও ফোর আর স্কোয়ার ইন্টু টু এক্স মাইনাস ফোর এক্স কিউব ইকুয়ালস টু কি জিরো। তো এখান থেকে দেখো এখান থেকে যদি মানে এইট এক্স, আচ্ছা এখান থেকে ফোর এক্স কমন নাও, থাকবো কি টু আর স্কোয়ার মাইনাস এখান থেকে ফোর এক্স কমন গেলে থাকবো এক্স স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তার মানে ফোর এক্সটা এদিকে যে জিরো হয়ে যাবো, তাহলে টু আর স্কোয়ার ইকুয়ালস টু কি থাকবো এক্স স্কোয়ার। তার মানে এখান থেকে আমি এক্স ইকুয়ালস টু কি লিখতে পারি রুট টু আর। ঠিক আছে নি, এক্স এর মান কত বেরিয়েছে এখান থেকে রুট টু আর। এবার এই মানটা এখানে বসাই দিব, কই বসামো এই যে সেকেন্ড ডেরিভেটিভে, তো লেখো এক্স ইকুয়ালস টু রুট টু আর হলে ডি টু বাই ডি এক্স স্কোয়ার এ স্কোয়ার ইকুয়ালস, এখানে মান বসাইবা এক্সের জায়গাত মান এইট আর স্কোয়ার মাইনাস এক্সের মান কত, আচ্ছা টুয়েলভ ইন্টু এক্সের মান হচ্ছে রুট টু আর, তো রুট টু আর কি স্কোয়ার, তাহলে এইট আর স্কোয়ার মাইনাস 12 ইন্টু রুট টু স্কোয়ার মানে টু আর স্কোয়ার, এইট আর স্কোয়ার মাইনাস 24 আর স্কোয়ার মাইনাস 16 আর স্কোয়ার। তো এটা কি লেস দেন জিরো নেই, কারণ সামনে মাইনাস মানে লেস দেন জিরো, তাহলে একবার সুতরাং এক্স ইকুয়ালস টু রুট টু আর হলে কি আসতো এটার আয়তন, আয়তন না কোশ্চেনটা কই বর্গক্ষেত্র ক্ষেত্রফল, হ্যাঁ ক্ষেত্রফল কি হয় বৃহত্তম। তাহলে সুতরাং এবার কইছে বর্গক্ষেত্রে সর্বাপেক্ষা বৃহত্তম ক্ষেত্রফল বিশিষ্ট। এবার এক্স আর ওয়াই আমার কি দেখাইতে হইব ইকুয়াল দেখাইতে হইব। এবার এক নং থেকে পাই লিখবা, এক নং কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত ফোর আর স্কোয়ার নি, তো
তো এখানে এক্স এর মান বসাও, এক্স এর মান কত √2r স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4r স্কোয়ার। তাহলে এখানে এবার 2r স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত 4r স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত হইব 4r স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার। তাহলে এখানে 2r স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হইব আবার √2r নি, দেখো ওয়াইয়ের মানও √2r, আবার এখানে এক্স এর মানও কত বেরিয়েছে √2r, মানে এখানে বলতে এখানে বেরিয়েছিল। তো দুইটার মান সেম নি, তার মানে সুতরাং কি হইব এক্স ইকুয়ালস টু ওয়াই নি। তো নিচে লিখে দিবা, মানে প্রশ্নটা যেভাবে আছে যে প্রদত্ত বৃত্তে অন্তর্লিখিত আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রে সর্বাপেক্ষা বৃহত্তম, ব্যাস এটাই আমাদের প্রুফ। তারপরে আমরা কোনটা করব দেখো, এখান থেকে যে ইম্পর্টেন্ট আছে 20 নম্বরও ইম্পর্টেন্ট আছে। দেখাও যে প্রদত্ত তলবিষ্ট কোনো লম্ববৃত্ত চোঙের আয়তন সর্ববৃহৎ হয় যখন তার উচ্চতা ভূমির ব্যাসের সমান। ঠিক আছে, এটার চোঙ আছে, চোঙের উচ্চতা, চোঙের ব্যাসার্ধ, এটা উচ্চতা h ধরো, ক্ষেত্রফল এখানে প্রদত্ত, ক্ষেত্রফল কি দেওয়া আছে প্রদত্ত। ঠিক আছে, তো ধরি চোঙের ব্যাসার্ধ আর চোঙের উচ্চতা h। ঠিক আছে, উচ্চতা h, চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা হইছে h। ঠিক আছে, তাহলে দেখো এবার আমাদের কি দেখাতে হবে, আয়তন সর্ববৃহৎ হয়, আয়তন সর্ববৃহৎ দেখাতে হবে। ক্ষেত্রফল তো প্রদত্ত না, তো ক্ষেত্রফলটা আগে বের করো, ক্ষেত্রফলটার এই নাম দিয়ে দাও, এই চোঙের ক্ষেত্রফলের সূত্র কি 2πrh প্লাস πr স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তাহলে এই ইকুয়ালস টু কত 2πrh প্লাস 2πr স্কোয়ার। তো ওইখান থেকে কার মান বের করা সুবিধা হবে, এইচ এর মান বের করাটা সুবিধা হবে। দেখো তাহলে এটার এদিকে নিয়ে যাও, মাইনাস 2πr স্কোয়ার ইকুয়ালস টু 2πrh। তাহলে এখান থেকে আমি a মাইনাস 2πr স্কোয়ার বাই এটা এই 2πrটা এটার নিচে নিয়ে যাও, ইকুয়ালস টু কত থাকতেছে h নি, और h ইকুয়ালস টু এটা বাই এটা করো, একটা হচ্ছে a বাই 2πr মাইনাস আর একটা হচ্ছে 2πr স্কোয়ার বাই 2πr। তো এটারে a বাই 2πr যেভাবে আছে মাইনাস এটা কাটা, এটা কাটা, এটা একটা কাটা, শুধু আর থাকে। তো আমাদের ইচ্ছা আমরা h এর মান এটাও বসাতে পারুম, ইচ্ছা করলে লাস্টেরটাও বসাতে পারুম, তো আমরা যেটাতে সুবিধা ওইটাই বসাবো। আপাতত আমরা বাইরে করে রেখে দিয়েছি। ঠিক আছে, এখন আমাদের কি বের করতে হবে, চোঙের আয়তন, কারণ এখানে প্রশ্নের মধ্যে দেখো আয়তনটাই আমাদের কি দেখাতে হবে, আয়তনই সর্ববৃহৎ দেখাতে হবে, মানে বৃহত্তম, ভি পাই আর স্কোয়ার এইচ, চোঙের আয়তনের সূত্র এটা পাই আর স্কোয়ার। হ্যাঁ, এইচ এর মান দেখো আমি যা বুঝলাম যে এইচ এর মান এটা না বসে এটা বসাইলে সুবিধা হইব। ঠিক আছে, এটা 1 নম্বর দিয়ে রাখো, এটাই বসাইতেছি, a মাইনাস 2πr স্কোয়ার বাই 2πr। ঠিক আছে নি, দেখো পাই পাই কাটা, আর দিয়ে আর একটা আর কাটা, তাহলে থাকবো কি 2 থাকবো নিচে, আর উপরে কি থাকবো a আর মাইনাস 2πr কিউব, আর দিয়ে এটা গুণব, তার মানে 1/2 a আর মাইনাস 2πr কিউব। ঠিক আছে নি, এটা ভি এর মান। এবার এটা ডেরিভেটিভ করবা দুইবার, ডিভি বাই ডি আর, আর এর সাপেক্ষে করতে হইব কিন্তু ডেরিভেটিভ, ওখানে না আর আছে 1/2 ইন্টু এখানে কত থাকবো a ইন্টু আর, এ তো ধ্রুবক, আর এর ডেরিভেটিভ আর এর সাপেক্ষে 1 মাইনাস এখানে 2π ধ্রুবক, আর কিউব করলে 3r স্কোয়ার। তাহলে এখানে কত থাকবো 1/2 a মাইনাস 3 2 কত 6π r স্কোয়ার। এটা হচ্ছে আমার ফার্স্ট ডেরিভেটিভ।
সেকেন্ড ডেরিভেটিভ চেক করো, d2v/dr² এখানে করি, তাহলে 1/2 এ কি ধ্রুবক ছিল 0 হইব, আর 6π ইন্টু r স্কোয়ারের ডেরিভেটিভ কত 2r, 1/2 ইন্টু -12πr ইকুয়ালস কত -6πr। ঠিক আছে, তাহলে এটা আমার হয়ে গেল। এবার আমরা কি করব, ফার্স্ট ডেরিভেটিভ এটা আমরা 0 ধরতে হবে, এটাতে মান বের করো 1/2 a - 6πr² ইকুয়ালস টু কত 0। তাহলে a - 6πr² ইকুয়ালস টু কত 0, তাহলে a ইকুয়ালস টু কত 6πr² নেই, তো আমরা a এর মানে রেখে দিই। ঠিক আছে, এটা একটা মান থাক। এবার এখানে লাগবা a ইকুয়ালস টু 6πr² হলে এই যে ডাবল ডেরিভেটিভ d2v/dr² ইকুয়ালস টু কত -6πr নি, তো দেখো এখানে a তো এখানে নাই, তো আমি মান বসানোর কোনো জায়গা নাই, কিন্তু এটা তো মাইনাস আছে সামনে না, তো মাইনাস মানে কি <0 তাহলে লাগবে, সুতরাং a ইকুয়ালস টু 6πr²। a আয়তন নিয়েছিল নাকি, চোঙের আয়তন, বৃহত্তম, ঠিক আছে। এবার কি লাগবা, সুতরাং উচ্চতা ভূমির ব্যাসের সমান দেখাইতে হয়েছে। ঠিক আছে, প্রমাণ করো যে উচ্চতা ভূমির ব্যাসের সমান। তো ওই যে 1 নং সমীকরণ আসলো নি, এই 1 নং সমীকরণে মান বসাইবা, তাহলে হয় 1 নং থেকে পাই। 1 নংটা কি ছিল, h ইকুয়ালস টু a - 2πr²/2πr, এটা আসলো। তো a এর মান বসাই দাও, এটা a এর মান কত বের করছি, যে 6πr² 6πr² - 2πr²/2, তাহলে 4πr²/2, 2 দিয়ে কাটলে কত 2πr আছে, তোর লগে 2πr আছে, পাই কাটা, আর দিয়ে এটা একটা আর কাটা, তাহলে এখানে 2r আর থাকতেছে, তাহলে h ইকুয়ালস টু কি তার 2r নি, তো দেখো এটা আমার প্রমাণ হয়ে গেছে, কারণ তারা কইছে উচ্চতা ভূমির ব্যাসের সমান, তো 2r মানে কি তা ব্যাস না, আর হইছে ব্যাসার্ধ, আর এর সাথে 2 গুণ করলে কি তা ব্যাস, তাহলে লাগবে যে সুতরাং উচ্চতা ভূমির ব্যাসের সমান, প্রমাণিত। ঠিক আছে, অঙ্কগুলো একটু বড় বড়, কিন্তু অতটাও কঠিন না। তারপর একটা দেখো, তারপরে তোমরা 21 নম্বরটা ওখানেটা যেভাবে করছি এভাবে করবা। 21 নম্বরটার ভিতরে আয়তন তারা দিয়ে দিছে 100 ঘন সেমি। ঠিক আছে, তো আয়তনটা আগে বের করবা, আর ক্ষেত্রফলটারও তোমরা বৃহত্তম দেখাইবা। আমি 22 দেখাই, 22টা আমার কাছে একটু বেশি ইম্পর্টেন্ট লাগে 21 থেকে। 28 মিটার দীর্ঘ একটি তারকে দুটি খণ্ডে কাটা হলো। ঠিক আছে, একটা তার আছে ধরলাম এখান থেকে এখান অবধি 28 মিটার, এটা দুইটা খণ্ডে কাটছে, একটা খণ্ড দিয়া বর্গক্ষেত্র বানাইছে, একটা খণ্ড দিয়া বর্গক্ষেত্র বানাইছে, মানে এখানে এটার দুইটা ভাগ করে লেছে আর কি, 28 মিটার আছে দুইটা ভাগ করে লেছে। আরেকটা খণ্ড দিয়ে কি বানাইছে, বৃত্ত বানাইছে, বৃত্ত ব্যাসার্ধ আর ধরো, বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য a, তো 28 মিটার যা আছে এটার ভিতরে একটা x, একটা খণ্ডর আমি x দিলাম নাম, আর একটা খণ্ড কত হইব 28 - x, তাহলে লাগবে যে খণ্ড দুটি দৈর্ঘ্য বের করতে কইছে না, তাহলে হচ্ছে প্রথম খণ্ডের দৈর্ঘ্য সমান সমান x মিটার, দ্বিতীয় খণ্ডের দৈর্ঘ্য কত হইব 28 - x মিটার, এখানে ধরি। এবার এটা তো বর্গাকার অংশের বাহুর দৈর্ঘ্য কত হইব a,
তো দেখো এই যে এক্স অংশ আছে, এক্স যে মিটার আছে, এক্স মিটার দিয়ে সেটা আমি কি বানাইছি, এই বর্গক্ষেত্রটা পুরোটা বানাইছি। তার মানে এই বর্গক্ষেত্রের যে পরিধি আছে বা পরিসীমা আছে, এটা কার সমান হইব, এই এক্সের সমান হইব না। মানে এক্স মিটার একটা তার আছে, এটা তুমি এমনি বাঁকায় সেটা এমন একটা বর্গক্ষেত্র বানাইছো। তো এটার বাঁকায় সেটা বর্গক্ষেত্র বানাইলে এটা কার সমান হইব, এই এক্সের সমান হইতে হইব না। তাহলে লেখো বর্গাকার অংশের পরিসীমা সমান সমান কি তা 4a। তাহলে আমরা এটি কিউ দিয়ে কি লিখতে পারি, 4a ইকুয়ালস টু কার সমান হইব, এই যে এক্স এর সমান। ঠিক আছে, ওইটা রেখা দাও এতটুকু। এরপরে যেতেছি আমরা বৃত্ত। তাহলে এইটা হইল। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে এটা 1 নম্বর এখন দেই না, ঠিক আছে, আমরা কার মান দরকার লাগে জানি না। যদি এর মান দরকার লাগে তাহলে আরেক লাইন আমাদের করতে হবে, তো এখন থাক। দ্বিতীয় ক্ষেত্রে দেখো বৃত্তের ব্যাসার্ধ ধরো, বৃত্তের ব্যাসার্ধ কি আর, তাহলে বৃত্তের পরিধি বের করো। পরিধি বা পরিসীমা একই কথা। বৃত্তের পরিধি কত, 2 পাই আর নি। এবার দেখো এখানে এই যে বৃত্তটা আছে, এই যে 28 মাইনাস এক্স যে তারটা আছে, এই তারটা দিয়ে আমি গুলে সেটা কিটা বানাইছি, এটা বানাইছি। তার মানে এটার পরিধি যা হইব আর 28 মাইনাস এক্স তো সেমই হইব। তাহলে আমরা কিটা লিখতে পারি আবার, এটি কিউ ইকুয়ালস টু কত, 2 পাই আর নি। তো এইটাও এতটুকু থাক। এই দুইটার থেকে মান বের করে আমরা পরে নাম্বার দেবো, ঠিক আছে। এবার আমাদের কি বের করতে গেছে, কইছে বর্গক্ষেত্র এবং বৃত্তের সম্মিলিত ক্ষেত্রফল অবম। তাহলে সম্মিলিত ক্ষেত্রফল, তো লেখো বর্গক্ষেত্র ও বৃত্তের সম্মিলিত ক্ষেত্রফল এ ইকুয়ালস টু, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। তার মানে বুঝতেছো তো এখান থেকে কার মান বের করতে লাগবো, একটা তে এর মান একটা তারের মান। তো এখান থেকে এর মান বের করো, এর মান কত হইব, x/4, এটা 1 নম্বর দাও। তো এখানে বসাও x/4 কত স্কোয়ার প্লাস এখান থেকে আর এর মান বের করতে হইব। তো আর এর মান বের করলে কি হয়ে যাবে কসে, 28 মাইনাস এক্স এর নিচে 2 পাই আই করবো, এটা 2 নম্বর দাও। তো পাই ইন্টু আর এর মান কত, 28 মাইনাস এক্স বাই 2 পাই, এটা স্কোয়ার। তারপরে দেখো এক্স স্কোয়ার বাই 4 প্লাস পাই ইন্টু 28 মাইনাস এক্স স্কোয়ার আলাদা করে দাও, 2 স্কোয়ার কত 4, আবার এখানে পাই স্কোয়ার। ঠিক আছে, পাই দিয়ে একটা পাই কাটা, এক্স স্কোয়ার বাই 4 প্লাস এখানে 1/4 পাই তো ধ্রুবক, এটা রেখে দাও সামনে, 28 মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, এটা এর মানে। এবার এটার ডেরিভেটিভ করো, ডিএ বাই ডি এক্স, এক্সের সাপেক্ষে করতে হবে। তো 1/4 ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত, 2x প্লাস 1/4 পাই ইন্টু এটা করলে 2 ইন্টু 28 মাইনাস এক্স ইন্টু 28 এ 0 মাইনাস 1, 2 দিয়ে এটা কাটলে 2, তাহলে এখানে x/2 প্লাস 2 দিয়ে এটা কাটলে 2, এখানে কত 1/2 পাই 28 মাইনাস এক্স, এখানে মাইনাস 1 হইব নি, তো মাইনাস 1টা এখানে আইয়া এটা অ্যাকচুয়ালি মাইনাস হয়ে যাবো। এটা হচ্ছে ডিএ বাই ডিএক্স। এবার এটা আবার ডেরিভেটিভ করো, d2a বাই dx স্কোয়ার ইকুয়ালস টু কত হইব, এটা করলে কত 1/2 ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস 1/2 পাই ইন্টু 28 এর 0 মাইনাস এক্স রয়েছে 1, এটা ক্যালকুলেশন করো 1/2, দেখো ইনো 0 মাইনাস 1 কত -1 আর এখানে মাইনাসে প্লাস 1/2 পাই, এটা হচ্ছে আমার ডাবল ডেরিভেটিভ। এবার কি করব, এই যে ফার্স্ট ডেরিভেটিভটা 0 ধরতে হইব, তো লিখবা সুতরাং ডি এ বাই ডি এক্স ইকুয়ালস টু কি 0, ডি এ বাই ডি এক্স এর মানটা কি ছিল, x/2
মাইনাস 1/2 পাই ইন্টু 28 মাইনাস এক্স ইকুয়ালস টু কত 0। তো এখান থেকে মান বের করো x/2 ইকুয়ালস কত 1/2 পাই 28 মাইনাস এক্স 2 কাটাও নিচে, তাহলে এক্স ইকুয়ালস টু এখানে কত থাকতেছে 28 মাইনাস এক্স বাই পাই থাকতেছে। তো এখানে কোনাকুনি গুণ করো পাই এক্স ইকুয়ালস টু 28 মাইনাস এক্স, এক্সটা এদিকে আনো, পাই এক্স প্লাস এক্স ইকুয়ালস টু কত 28, তাহলে এক্স ইকুয়ালস টু কত পাই প্লাস 1 ইকুয়ালস 28, তাহলে এক্স ইকুয়ালস টু 28/1 প্লাস পাই লেখো, এটা এক্সের মান। এবার ডাবল ডেরিভেটিভ আমার বসাইতে হবে, তাহলে এক্স ইকুয়ালস টু 28/1 প্লাস পাই হলে, ঠিক আছে আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে, এখন শুধু জাস্ট মানটা বসাই আমার দেখাইতে হবে আর কি, এতটুকুই। কিন্তু এখানে এক্স এর মানের মধ্যে তো একটা কিছু তো ভুল হয়ে গেছে, পাই 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 ডেরিভেটিভটাকে উঠানি ভুল হয়েছে। আমাদের ক্যালকুলেশনে মিস্টেক হয়ে গেছে, ক্যালকুলেশনে মিস্টেকটা হয়ে গেছে, এখানে এক্স স্কোয়ার 4 আছে তো 4 স্কোয়ার, তো এখানে 16, এখানে 16 হইলে এখানে 16 হইব, এটি ঠিক আছে। ইস সবগুলো এখন কাটতে লাগবো, এখানে 16 হইলে এখানে কত হইব 16, 2 দিয়ে 16 কাটলে এটা 8 হবে, 8 এটা 8 হবে, তো এটা এখানে হবে 8, এখানে হবে 8, তো এটাও x/8 হবে, ঠিক করো। তো এখানে 8 হবে, এখানে হবে 8, তো 2 দিয়ে এটা কাটলে এখানে অ্যাকচুয়ালি 4 হইব, তো x/4 কোনাকুনি গুণ করলে এত ইন্টু 4, ঠিক আছে, তো 4 হইব, আর এখানে পাই এক্স প্লাস এটা এভাবে হইতো না, বাকি 2 লাইন কাটিয়ে দাও, পাই এক্স ইকুয়ালস 4 দিয়ে 28 গুণ করলে 112 মাইনাস 4x, পাই এক্স প্লাস 4x ইকুয়ালস টু কত 112, তো এক্স কমন নিলে পাই প্লাস 4 ইকুয়ালস টু 112, তাহলে এক্স ইকুয়ালস টু কত 112/পাই প্লাস 4, ঠিক আছে, জাস্ট একটা 4 হইবে আর কি এখানে, এই যে এত হলে এবার দেখো d2a/dx², ডাবল ডেরিভেটিভের মানটা কত ছিল আমাদের 1/8 প্লাস 1/2 পাই। হ্যাঁ দেখো এখানে তো এক্স এর কোনো পার্টই নেই, আর এটার আগে কোনো মাইনাস টাইনাস কিছু নেই, তার মানে কি এটা গ্রেটার দেন 0, তো এবার লাগবে, সুতরাং x ইকুয়ালস টু 28/4 প্লাস পাই হলে কি হইব সম্মিলিত ক্ষেত্রফল, সম্মিলিত ক্ষেত্রফল কি হয় অবম, অবম মানে ক্ষুদ্রতম আর কি, ক্ষুদ্রতম হয়। এবার আমরা কাটা খণ্ড দুটির দৈর্ঘ্য না, সুতরাং কাটা খণ্ড দুটির দৈর্ঘ্য কত হইব, একটা তো হইছে x এর মান যেটা এটাই যথাক্রমে, একটা হইছে 28/4 প্লাস পাই, এবং আরেকটা কত হইব দেখো, আরেকটা কত ধরছি 28 মাইনাস এক্স, একটা এক্স একটা 28 মাইনাস এক্স, 28 এর থেকে এটা মাইনাস করো কত হইব 28 মাইনাস এক্স, 28/4 প্লাস পাই একটা 28 নাকি, ইস বারবার ভুল লাগতেছি, 112 হইব না এটা,
এটা আমাদের কোনো মানে পার্থক্য হইতো না, কোনো ভুল টুল হইতো না, জাস্ট এটা 112 বানায় দাও। কিন্তু এখানে যে ভুল হইব, এখানে তো আনসার না, এটা 112। তো 112/4 প্লাস পাই, এবং এখানে বসাও 28 মাইনাস 112/4 প্লাস পাই, এটার এখানে লসাগু করতে হইব 4 প্লাস পাই। দেখো 28 ইন্টু 4 কত, 112 প্লাস 28 পাই মাইনাস আবার 112, ঠিক আছে? তো 112 112 কাটা, তাহলে কত হইব 28 পাই বাই পাই প্লাস 4, এটা একটা, আর একটা হচ্ছে 112/পাই প্লাস 4। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের আনসার। এত সেমি এবং এত সেমি, মানে কাটা যে অংশ একটা এটা একটা এটা, তাহলে এটা হচ্ছে আনসার। অঙ্কটা একটু বড় আছে কিন্তু ইম্পর্টেন্টও আছে।